হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব খুব সহজ উপায়ে তেলের পিঠা। তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই এটা তৈরি করার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 1.5 কাপ আতপ চাল নিয়ে নিয়েছি। এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এখানে নিয়ে নিয়েছি একটা ডিম। এখন আমি এই চাল আর ডিমটাকে একত্রে ব্লেন্ডারে একটা পেস্ট তৈরি করে নিব। তো ফিরে আসছি এটা তৈরি করে নেওয়ার পরে। ভিজিয়ে রাখা চালগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে নিয়েছি। এখন এগুলোকে একটা বলের ভিতর ঢেলে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এখানে আমি প্রায় হাফ কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে দিব। আপনারা আপনাদের রুচি মতো দিয়ে নেবেন। গুলো উপকরণ একত্রে মিক্স করে নিচ্ছি। ডোটা আমাদের তৈরি করা হয়ে গেছে। এটার ঘনত্বটা দেখে বুঝে নিতে হবে। আমি চামচে পিঠে আঙ্গুল টেনে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন এটা মাঝখানটা ফাঁকা রয়ে গেছে। আঙ্গুল টেনে নেওয়ার পর এমনটা হলে বুঝবেন এটা পারফেক্টলি তৈরি হয়েছে। এখন চলে যাব কিচেনে। তো চলুন কিচেনে যাওয়া যাক। কিচেনে এসে চুলে একটা প্যান বসিয়ে এতে আমি পর্যাপ্ত পরিমাণে তৈল দিয়ে দিয়েছি। তৈলটা গরম হয়ে আসছে। এখন আমি চামচের সাহায্যে এক একটা পিঠা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ ডো। দেখতেই পাচ্ছেন এটা নিজের থেকেই বেশি উঠেছে। উল্টে দিচ্ছি। ফুলে কতটা বলের মতো হয়েছে। পিঠাটা ফ্রাই করা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। একইভাবে আরো একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলোকে আমরা এভাবে উল্টে পাল্টে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন ফুলে বলের মতো হয়েছে। পিঠাটাকে আমি উল্টে পাল্টে ফ্রাই করে নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে। তেল জড়িয়ে তুলে নিলাম। আরো একটা পিঠা দিয়ে দিচ্ছি। আমি একইভাবে আরো একটা পিঠা দিয়ে দিয়েছি। পিঠাটা উল্টে দিয়েছি। দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা আমি একইভাবে ফ্রাই করে ফিরে আসছি। সবগুলো পিঠা ফ্রাই করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি এখন এগুলোকে সার্ভ করে নিব। তো চলুন সার্ভ করে নেওয়া যাক। সার্ভ করে নিলাম আমরা আমাদের তেলের পিঠা। দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে। আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।